হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়েছি তোমাদের জন্য ধামাকাদার একটি ব্লগ। দেখো কেমন কাপল আলাদাভাবে ছিল, কত জোরে চিৎকার করছিল। যখন একসঙ্গে হয়েছে তখন কী সুন্দরভাবে হয়েছে। কিন্তু ওদের খারাপ একটা কাজ কি, ওরা পানিতে থাকবে না, ওরা কিন্তু ডাঙায় থাকতে চায়। দেখো সারাদিন সকাল সকাল তোমাদেরকে দেখালাম মিষ্টি মুহূর্ত। এবার আমি চলে আসলাম আমার রান্নাঘরে যুদ্ধ করার জন্য। তো আমি আজকে বানাবো সজনে শাকের ভর্তা। তো সজনে শাকের ভর্তা কীভাবে বানাতে হয়, তো পুরো ভিডিওটি দেখবে, কোন জায়গায় স্কিপ করবে না। আশা করি তোমরা শিখতে পারবে। তো এখানে আমি দুই ধরনের শাক পাতা নিয়েছি। একটা হচ্ছে সজনে পাতা আর একটা হচ্ছে কচুর পাতা। তো সুন্দরভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিলে, আর বর্ষার দিনে শাক তো একটু পরিষ্কার ভালোভাবে ধুতে হয়, তার কারণ পাতার তলে ছোট ছোট দেখবে ডিম্বাণু থাকে, পোকামাকড়ের ডিম্বাণু থাকে। তো পরিষ্কারভাবে ধুয়ে আমি আগে ঝাড়াই করেছি, তারপরে সুন্দরভাবে ধুয়ে নিয়ে এবার পানিটা ছাকার জন্য আমি পাঁচিলের উপর রেখে দিলাম। পানিটা ছাকা হওয়ার পরে আমি উনুন ধরাই দিয়েছি। এবার কড়াইতে জল দিচ্ছি। এবার জল দেওয়ার পরে দেব কিছুটা বেকিং সোডা, তার সাথে থাকবে লবণ। লবণ না হলে তো কিছুই লাগবে না, সব একদম ধামাকাদার চলে যাবে। তো লবণ দিয়ে নিলাম। পানিটাতে যখন গলে গেল, এবার আমি শাকগুলো দিয়ে দেব। সব শাকগুলো যখন দিয়ে দেওয়া হবে না, তারপরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো পুরো ভিডিও দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবে না। আর একটা কথা বলি, আমি কিন্তু নতুন চ্যানেল খুলেছি, আশা করি একটু সাপোর্ট করবে সবাই। আর ভুল ভাল হয়তো ভয়েস দিতে যে কি বলতে কি বলে ফেলছি, একটু তোমরা ম্যানেজ করে নেবে। আর বাড়ির পাশে তো রাস্তার ধার, সেই রাস্তার একটু আওয়াজটা আসবে, একটু ম্যানেজ করে নেবে। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটু আওয়াজ পাবে। তো আমার কিন্তু বকবক করতে করতে আমার শাকটা পুরো সেদ্ধ হয়ে এসেছে। এবার পানিটা আমি ছেঁকে নেব, তার জন্য ঝাঁঝরিতে ছাঁকছি। কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ, খাঁটি সরিষার তেল, আমার বাড়ির সরিষা ঘানি ভাঙা তেল, খাঁটি সরিষার তেল। তার সাথে থাকছে কটা শুকনো লঙ্কা। এবার সুন্দরভাবে লাল লাল হয়ে যখন মাখা মাখা হয়ে যাবে তেলে ফোড়নটা, তখন দেখো কি সুন্দর ব্রাউন কালার। এবার শাকটা আমি দিয়ে দেবো। এবার যত পরিমাণে তোমার শক্তি আছে, যাকে বলা হয় একদম ছেনি হাতুড়ি বলে না, ছেনু হাতুড়ি দিয়ে যেমন ইট ভাঙে, সেরকমভাবে যত পরিমাণে শক্তি আছে সেই খুন্তি দিয়ে এখন শুধু ঘুচাতেই থাকতে হবে, তবেই হবে তোমার একটা সজনে শাকের ভর্তা। দেখো কি সুন্দর, একদম লাড্ডু বানায় গেছে আমার সজনে শাকের ভর্তা হয়ে গেছে। এবার পাঙাশ মাছ কালকে নিয়েছিলাম, সেখান থেকে 6 পিস ভাজা করে রেখেছিলাম, সেটা আমি রান্না করব। তার জন্য আদা রসুন পেঁয়াজ বাটা তেলে দিয়ে দিলাম। এবার যখন ওটা কষা কষা ভাব হয়ে আসবে, তখন পানি দিয়ে দেবো। কিন্তু পানিতে আমি সব মশলা গুলিয়ে নিই, যত ধরনের মশলা আছে, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ি, পাঁচ মশলা, সব কিছু দিয়ে পানি দিয়ে আমি ফুটিয়ে নিলাম। যখন পানিটা ফুটছে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। কালকের ভিডিও দেখবে, আমার মাছের রেসিপিটা রয়েছে। আজকে হালকাভাবে দিলাম, কালকে
ভিডিও যদি দেখে না থাকো তাহলে দেখে আসবে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখো একদম সেই লেভেলের, একেবারে অসম। দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে, লাল লাল ঝোল। কিন্তু আমি এখানে খুবই কম পরিমাণে ঝাল মেশাই, তবু লাল লাল। খাওয়া দাওয়ার পরে এবার আমি চলে আসলাম বাচ্চা কাচ্চাকে নিয়ে মাঠে। মাঠে কি সুন্দর গরু চলছে। এটা হচ্ছে আমাদের গ্রাম্য পদ্ধতি, একেবারে গ্রামের মধ্যে বাড়ি। বাড়ি থেকে বাইরে বের হলে এইসব দৃশ্যগুলো দেখা যাবে আমাদের বাড়ির পাশে। কি সুন্দর দেখো, ছাগলে খাচ্ছে। আর এটা হচ্ছে একটা মাথার চুলের ভেষজ ওষুধ, কেশরাজ গাছ, যা চুলকে বড় এবং ঘন হতে